Hello students, welcome to my new YouTube channel শ্রী শ্রী স্টাডি সেন্টার। আজকে তোমাদেরকে ফিগার অফ স্পিচ সম্বন্ধে কিছু নিয়মাবলী শেখাবো। তো ফিগার অফ স্পিচের ক্লাস তোমরা আগেও অনেকবার পেয়েছো, তবু অনেকের মধ্যে কনফিউশন আছে, তো তোমাদের অনুরোধে আবার সেটাকে রিপিট করা হচ্ছে। তো প্রাইমারি যে ফিগার অফ স্পিচগুলো সেটা সম্বন্ধে সবাই অবগত। যেমন সিমিলি বলতে কি আমরা সকলেই জানি যে তুলনা বা কম্প্যারিসন। তুলনা বা কম্প্যারিসন বলতে দুটো জিনিসকে ইন্ডিকেট করা হয়, একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে মেটাফর। এটা আমরা সবাই জানি, এটা খুবই একটা ইজি পার্ট, এটা অনেকে 9-10-এও শিখে যায়। সিমিলি আর মেটাফর দুটোই হচ্ছে তুলনা। তো সিমিলি জিনিসটা কি না, সিমিলি হচ্ছে যখন দুটো বস্তুর মধ্যে তুলনা করা হবে বা দুটো ব্যক্তির মধ্যে বা দুটো প্রাণীর মধ্যে তুলনা করা হবে এবং সেখানেতে অ্যাজ বা লাইক কথাটা ইউজ করা হবে, তখন সেটা হচ্ছে সিমিলি। যেমন মিস্টার রাম বা মিস্টার রামবাবু ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, একটা সিংহের মতো সে সাহসী। আবার যখন আমরা বলবো মিস্টার রামবাবু ইজ দ্য লায়ন অফ হিজ নেবারহুড, ওখানে তুলনা করা হচ্ছে, কিন্তু ওখানে কিন্তু লাইক ব্যাজের কথাটা ব্যবহার করা নেই, তাই তো? সেটা এই যে তুলনাটা, এটাকে বলা হচ্ছে মেটাফর। আর যখন আমরা অ্যাজ বা লাইক কে ব্যবহার করে যখন আমরা কিছু কম্প্যারিজন বা তুলনা বুঝাবো, তখন সেটা হবে সিমিলি। ঠিক আছে? তো এগুলো প্রাইমারি স্টেজ, এগুলো তোমরা অনেকেই জানো। আর আরো একটা সহজতম ফিগার অফ স্পিচের নাম কি বলতো? পার্সনিফিকেশন, যেটা তোমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে একদম প্রথম দিকেই প্রথম ক্লাসেই তোমরা পেয়েছো। পার্সনিফিকেশন যখন কোনো নির্জীব কোনো প্রাকৃতিক উপাদান বা ঘর বাড়ি বা রাস্তাঘাট বা নদীর উপর যখন কোনো প্রাণ সঞ্চার করা হয়, তখন সেটাকে আমরা বলি পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের একটা সুন্দর ব্যবহার তোমাদের কবিতা আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে আছে। ওখানে এক লাইন লেখা আছে, ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। মানেটা কি? ও ঈশ্বর, বাড়িগুলোকে মনে হচ্ছে যেন তারা ঘুমাচ্ছে। বাড়ি কি কখন ঘুমায়? ঘুমায় কারা? প্রাণীরা। কিন্তু বাড়ির মধ্যে প্রাণ সঞ্চার করা হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে পার্সনিফিকেশন। ঠিক আছে? যাক, এইগুলো একদম প্রাথমিক পর্যায়ে। এবারে আমরা একটু উচ্চ পর্যায়ে যাচ্ছি। যেমন অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? অ্যালিটারেশন একটা ফিগার অফ স্পিচ, খুব সহজ। কাকে বলবো? যখন রিপিটেশন, রিপিটেশন অফ লেটার্স ইন এ সেন্টেন্স, কোনো বাক্যে যদি একটা অক্ষর বা বর্ণকে বারবার রিপিট করা হয়, তখন সেটাকে আমরা বলি অ্যালিটারেশন। দেখো একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, কি লেখা আছে দেখো, সি সেলস ইন দা সিশোর। একটা দারুণ মিষ্টি একটা এক্সাম্পল। দেখো এসটা কতবার রিপিট হয়েছে? এস 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 এস। এই যে রিপিটেশন, একটা অক্ষর বা বর্ণ যখন রিপিট হবে, তখন তাকে আমরা বলি অ্যালিটারেশন। তো এখানে মানেটা কি না, সি বলতে একটা মেয়ে, সেলস বিক্রি করে। সি সেলস মানে কি কে বলতে পারবে? সি সেলস মানে, তোমরা দীঘায় গেলে সেটাকে কুড়াতে ভালোবাসো, পছন্দ করো, চাও নিয়ে আসতে। ঝিনুক, ঝিনুক বিক্রি করছিল কোথায়? ইন দা সিশোর, সমুদ্রের তীরে বা সৈকতে। তো যাই হোক, কোন অক্ষর বা বর্ণকে যখন বারবার ইউজ করা হবে, তখন সেটা হবে অ্যালিটারেশন।
দেখো একই রকম জিনিস আবার রিপিট হচ্ছে, ওখানে অক্ষর রিপিট হয়েছিল, এখানে ওয়ার্ড রিপিট হবে। ওয়ার্ড মানে শব্দ। অ্যানাফোরা, অ্যানাফোরা মানে কি, অ্যানাটাকে ভাঙলে অ্যানার ফোড়া হয়েছে, অ্যানার ফোড়া হয়েছে। অ্যানা কথাটা মানে কি, অ্যানা কথাটা মানে হচ্ছে পূর্বে বা আগে, আর ফোড়া মানে রিপিটেশন। যখন কোনো বাক্যের প্রথমের দিকে, যখন কোনো বাক্যের প্রথমের দিকে কোনো শব্দকে বারবার রিপিট করা হবে তখন তাকে বলা হয় অ্যানাফোরা। রিপিটেশন অফ ওয়ার্ডস ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। এর একটা সুন্দর একটা মিষ্টি এক্সাম্পল আছে। কোনো মেয়ে বা কোনো ছেলে প্রথম প্রথম প্রেম করতে আরম্ভ করেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করছে, চ্যাট করার পর প্রথম দিনে সাক্ষাৎ হয়েছে, ফোন নাম্বার নিয়েছে, রাতে ঘুমায়নি, তারপর দিন ভোরবেলা চ্যাট করছে, এভরি টাইম, এভরি নাইট, এভরি ডে আই থিঙ্ক অফ ইউ। মানে ভীষণ মিথ্যে কথা, মানে যেটা ছেলেদের তরফ থেকে অনেকটা সত্যি হয়। মেয়েটা হয়তো অন্য কাউকে চ্যাট করছিল, আবার সকালে যখন সে হাই লিখে পাঠিয়েছে তখন সে আবার এই মেসেজটা করেছে, এভরি টাইম, এভরি নাইট, এভরি ডে আই থিঙ্ক অফ ইউ। প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে নিয়ে ভাবছি। ওহ, কি সাংঘাতিক কথা। তো দেখো এখানে একটা ওয়ার্ড রিপিট হচ্ছে, কি রিপিট হচ্ছে দেখো, এভরি। এই যে এভরি রিপিট হচ্ছে, তো রিপিটটা কোথায় হচ্ছে, প্রথমের দিকে হচ্ছে না? তাহলে প্রথমের দিকে যখন রিপিট হবে তখন তাকে আমরা কি বলবো, অ্যানাফোরা। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ড যে লেটার যখন রিপিটেশন হবে, কোন অক্ষর যখন রিপিটেশন হবে তাকে বলবো অ্যালিটারেশন, আর যখন কোনো শব্দ রিপিট হবে প্রথমের দিকে তখন বলবো অ্যানাফোরা। দেখো তাহলে আমরা অলরেডি দুটো রিপিটেশন পেলাম, একটা হচ্ছে অ্যালিটারেশন, একটা হচ্ছে অ্যানাফোরা, আর আবার একটা রিপিটেশন পাচ্ছি। তাহলে জিনিসগুলোকে দেখো সহজভাবে করে নাও। সিমিলি মেটাফর, দুটোই কম্পারিজন, দুটোই তুলনা। সিমিলির মধ্যে অ্যাজ অ্যাজ বা লাইক থাকবে, মেটাফর তুলনা হবে, ডাইরেক্ট তুলনা, কিন্তু তার মধ্যে অ্যাজ অ্যাজ বা লাইক থাকবে না। পার্সোনিফিকেশন, কোনো পার্থিব উপাদানের উপর যখন প্রাণ সঞ্চার করা হবে তখন সেটা পার্সোনিফিকেশন হবে। তিনটে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তিনটে এখানে যে তিনটে আজকে আমি দেখাচ্ছি, অ্যালিটারেশন, অ্যানাফোরা, এপিস্ট্রফি, এগুলোই তিনটেই হচ্ছে রিপিটেশন। ঠিক আছে, যখন অক্ষরের রিপিটেশন বলবে তখন সেটা অ্যালিটারেশন হবে, যখন কোনো ওয়ার্ড বা শব্দের প্রথমের দিকে রিপিটেশন হবে তখন তাকে অ্যানাফোরা বলবো, আর যখন কোনো শব্দের শেষের দিকে রিপিটেশন হবে তখন তাকে আমরা কি বলবো, এপিস্ট্রফি। দেখো এপিস্ট্রফি, ঠিক আছে। দেখো কি লেখা আছে, রিপিটেশন অফ ওয়ার্ডস এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স। এগুলো তোমরা ইংলিশ টার্মগুলো হয়তো মুখস্থ করতে পারবে না, কিন্তু বিষয়টা জেনে রাখো, শিখে রাখো, বারবার প্র্যাকটিসের দ্বারা এগুলো মাথায় আসবে। এগুলো মানে গ্রামাটিক্যাল টার্ম, এগুলো মুখস্থ করে তোমাদের মাথায় থাকবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো কি বোঝাচ্ছে, অর্থাৎ বাক্যের শেষের দিকে যখন রিপিট হবে তখন তাকে আমরা বলবো এপিস্ট্রফি। যেমন ডু নট সে এভিল, কখনো খারাপ কথা বলো না। ডু নট হিয়ার ইভিল, খারাপ কথা শুনবে না। অ্যান্ড ডু নট ডু ইভিল, খারাপ কাজ করো না। দেখো এখানেও রিপিট হচ্ছে, ইভিল কথাটা রিপিট হচ্ছে। সেটা কোথায় রিপিট হয়েছে, বাক্যের শেষের দিকে। বাক্যের শেষের দিকে যখন রিপিট হবে তখন তাকে আমরা কি বলবো, এপিস্ট্রফি। আবার একই রকম প্রায় উচ্চারণের আরেকটি ফিগার অফ স্পিচ আছে, সেটাকে আমরা কি বলি,
অ্যাপিস্ট্রফি। এটা যেমন এপিস্ট্রফি আর সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। দেখো, তো অ্যাপোস্ট্রফি অ্যাড্রেসিং সামওয়ান ইন হিজ অ্যাবসেন্স, অর্থাৎ কাউকে সম্বোধন করা যখন সে থাকবে না, তার অনুপস্থিতিতে কাউকে সম্বোধন করাটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। দেখো, দুটো কিন্তু উচ্চারণের একটা ব্যাপার আছে এবং স্পেলিং এরও ব্যাপার আছে। আমি প্রথমে যেটা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে এপিস্ট্রফি, আর এখন যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বলতে কি না, যখন কারো অনুপস্থিতিতে কাউকে যখন সম্বোধন করে কিছু বলবো, যেমন আমি কোনো একটা প্রবলেমে ফেসে গেছি, ভীষণ কাজের প্রেসার, কিভাবে উদ্ধার করবো বুঝতে পারছি না, তখন আমি ঈশ্বরকে বলছি, ও ঈশ্বর প্লিজ হেল্প মি, ও গড প্লিজ হেল্প মি। এই যে গডকে আমি সম্বোধন করে কিছু বলছি, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তো আজকে আমরা এই মাত্র 5-6টি ফিগার অফ স্পিচ সম্বন্ধে জানতে পারলাম। তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী পার্ট 2-তে আমরা অক্সিমরন, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স এবং বাকি যে সমস্ত ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন ধরো প্যারাডক্স, অ্যান্টিথেসিস, এইগুলো আলোচনা করব। সকলকে ধন্যবাদ।